তৃণমূলে নির্বাচনের পর ভাঙন অব্যাহত, এটাই তৃণমূলের ভবিতব্য, এটা তৃণমূলের হওয়ার ছিল, সেটাই হচ্ছে। তার কারণ হচ্ছে মমতাকেই মানুষ মেনে নিতে পারছে না, মানুষ পরিত্যাগ করেছে। এমএলএ এমপিরা মমতাকেই মেনে নিতে পারছে না, সেখানে অভিষেককে কি করে মেনে নেবে? কি করে মেনে নেবে ওই ডেপো ছেলেটাকে? সে নাকি লিডার পার্লামেন্টের। তো সুতরাং যার সেলফ রেসপেক্ট রয়েছে বা ডিগনিটি বোধ রয়েছে তার পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়। তারপরে নাকি মমতা ব্যানার্জি মিটিংয়ে বলছেন অফিসে গেলে উঠে দাঁড়াও, স্ট্যান্ডিং ওভেশন দাও। এটা জানি না, এটা যদি কারুর আত্মমর্যাদা বোধ থাকে তাহলে সে তৃণমূল কংগ্রেস করবে না। আমি তো বলবো বিধায়ক হোক বা সাংসদ, আপনি নির্দল জেতেননি, আপনি মমতা বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতীকে জিতেছেন এবং যারা কর্মী আপনার ভোট করেছেন তারা তৃণমূলের কর্মী, যারা ভোট দিয়েছেন তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোটার। ফলে আপনি আজ অন্য দলের হাতে দোল খাওয়ার আগে দয়া করে একটি কর্মী সভা ডাকুন নিজের এলাকায়, মানুষের মতামত নিন, কর্মীদের মতামত নিন। আজকে দলটা যদি শাসক হতো, মমতাদি যদি মুখ্যমন্ত্রী হতেন, এইসব বড় বড় বিপ্লব দেখা যেত, তখন তো সেই মমতাদির পাশে এরাই ঘুরতেন, তখন মমতাদি এদেরকেই আবার নিয়ে চলতেন। ওনারও তো লোক চেনার মোটামুটি অপূর্ব গুণ ভালো হয়েছে, যে এই যারা যাচ্ছে তারা যে কত মমতাদিকে ভালোবেসেছিল সেগুলো তো এখন প্রমাণ হচ্ছে। দেওয়ার যে কারণ, যে দল যেভাবে চলা উচিত চলেনি, এত বড় বিপর্যয় হলো কেন তার কারণ অনুসন্ধান করার কোনো চেষ্টা করেনি। যারা বিভিন্ন কমিটিতে রয়েছে, তৃণমূল স্তর থেকে উচ্চ স্তর পর্যন্ত, কোনো বিষয়ে তাদের কোনো মতামত কখনো নেওয়া হতো না। নিরুপায় হয়ে অনেকেই এটা মেনে নিয়ে চলছিল। মানুষও পর্যন্ত, সেই মানুষ যারা 15 বছর আমাদের দলকে ক্ষমতায় রেখেছিলেন, সেই মানুষই এই সরকারের প্রতি অনাস্থা জ্ঞাপন করেছে, দলের প্রতি অনাস্থা জ্ঞাপন করেছে। তো সুতরাং মানুষ যখন একটা দলের প্রতি অনাস্থা জ্ঞাপন করেন, তখন একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমি বুঝতে পেরেছি যে এই দল মানুষ থেকে পুরো বিচ্ছিন্ন হয়ে গেছে, জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। দিকে দিকে তৃণমূলের অন্দরে বিদ্রোহ ক্রমশ বাড়ছে। আগেই পরিষদীয় দল ভেঙে গিয়েছে, আর এবার তৃণমূলের সংসদীয় দলেও ভাঙন। তার কারণ বিদ্রোহী ব্লকের সাংসদরা তারা আজকে বৈঠক করলেন এবং সান্ধ্যকালীন বৈঠক শুরু হতে চলেছে তৃণমূল সাংসদ শতাব্দী রায়ের বাড়িতে। এবং যেটা জানা যাচ্ছে, লোকসভায় তৃণমূলের যে সাংসদ সংখ্যা রয়েছে, অর্থাৎ 28 জন সাংসদের মধ্যে 20 জনই রয়েছে এই বিদ্রোহী ব্লকে। আর এই সমস্ত কিছুই দিল্লিতে বসে আজকে দেখছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।